হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। নিয়ে চলে এলাম তোমাদের জন্য হালকা পেঁপে এবং বিভিন্ন রকম সবজি দিয়ে সেদ্ধ ঝোল। খেতে খুবই ভালো হবে, একদিন বাড়িতে বানিয়ে দেখো এবং আমার ভিডিওটা শেষ অবধি দেখো এবং কীরকম হয়েছে বলো কমেন্টে প্লিজ। এই যে পেঁপে, পটল, কুমড়ো, গাজর, বেগুন, ওই কুন্দলি, সব রকম সবজি দিয়ে নুন হলুদ দিয়ে আর জল দিয়ে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এবং তোমরা দেখে বলো কিন্তু কীরকম হয়েছে। আর একা মোবাইল ধরে ধরে ভিডিও করছি, রান্না করছি, বলো তেমন ক্যামেরাতে ছবি তুলতে পারছি না, প্লিজ তোমরা কিছু মনে করো না। সেদ্ধটা ঢেলে দিলাম, ঢালার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া তেপে গেছে, তাতে তেল দিয়ে দিলাম এবং কম করে তেল দিলাম, কারণ যেহেতু এটা সেদ্ধ তরকারি হবে তাই এতে তেল একটু কম দিলাম। কম তেল দিয়েও খেতে ভালো লাগবে, একদিন রান্না করে দেখো, দিয়ে আমায় বলো। তারপর কড়াইয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা আধা বাটা করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একটুখানি লেগে যাচ্ছে, তাই একটু উপর দিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেব। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে, একসঙ্গে ভালো করে কষে নিই, না হলে বলো খেতে ভালো হবে না। যত বেশি কষবে তত বেশি ভালো টেস্টি হবে। তারপরে হলুদ দিয়ে দিলাম, এবারে কম সবজি তাই কমই হলুদ দিলাম, তোমরা যখন বেশি সবজি হলে বেশি হলুদ দিয়ে দিও পরিমাণ মতো। দিয়ে একসঙ্গে ভালো করে কষে নাও। ভালো করে না কষলে হলুদ গন্ধ, পেঁয়াজ গন্ধ, টমেটোও গোটা গোটা থেকে যাবে, তখন কি খেতে ভালো লাগবে না। তাই ভালো করে কষে নিতে হবে এবং তোমরা রান্না করে একদিন খেও, সত্যি বলছি খুব সুন্দর হয় খেতে। আর একা ক্যামেরার মোবাইল ধরে ধরে রান্না করছি তো, তাই একটু এদিক ওদিক বেঁকে যাচ্ছে, কিছু মনে করো না প্লিজ। তোমরা লাস্ট অবধি দেখো। আর ওই সিদ্ধ করে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম ওই মশলার উপর। তারপরে ওটিকেও ভালো করে মশলার সঙ্গে একসঙ্গে কষে নিতে হবে, ভালো করে কষতে হবে। ভালো করে না কষলে হবে না, সব মশলাটা যাতে ওই সবজির সঙ্গে গায়ে গায়ে হয়ে যায়, ভালো করে কষে নিতে হবে। তারপর নুন দিয়ে দেবে পরিমাণ মতো, নুন দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। এবারে জিরা বাটা দিয়ে দিলাম, জিরাটা দিয়েও ভালো করে কষে নিতে হবে। জিরারও হালকা একটা সেন্ট থাকে, ভালো করে কষে নিলে ওটাও থাকবে না। ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম, কারণ যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে আছে তাই বেশি জল দেব না। জলটা হবে, এবার দেখছো কি সুন্দর ফুটছে তরকারিটা। আগে থেকে ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেবো। আসলে শিঙি মাছটা তখন ভেজেছিলাম, তখন ভিডিও করা হয়নি, কিছু মনে করো না বন্ধুরা। আগে থেকে মাছ ভাজা ছিল, মাছটা মানে ভাজার সময় আর ভিডিও করতে পারিনি, একাই করছি তো তাই খেয়াল নেই, প্লিজ কিছু মনে করো না। তোমরা মাছটা ভেজে রেখেছিলাম আগে থেকে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এবার তরকারিটা বলো, দেখে বলো কেমন হয়েছে সেদ্ধ তরকারিটা। খুব সুন্দর হয়েছে না? পেঁপে দিয়ে সব রকম সবজি দিয়ে। টাটা বাবাই, পরে আসছি পরের ভিডিও নিয়ে।